জীবনের রথে হেঁটে যেতে যেতে, জীবনের রথে হেঁটে যেতে যেতে, ক্লান্ত আমি যে হে গোসাই, ক্লান্ত আমি যে হে গোসাই, তুমি নইলে সহায় কেউ নেই, তুমি নইলে সহায় কেউ নেই। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 138। এই পর্বে আমরা আলোচনা করব ধর্মগ্রন্থ ও সদ্গুরুদের ধর্মগ্রন্থের গুরুত্ব। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। তারা পরস্পর নির্ভরশীল। তারা উভয়ই শারীরিকভাবে পৃথক, তবুও তারা আত্মায় এক। উভয়ই ঈশ্বরের নির্দেশ অনুসারে ঐশ্বরিক দায়িত্ব পালন করেন। যখন একজন গুরুর একজন শুদ্ধ শিষ্য অন্য গুরুর সাথে দেখা করতে যায়, তখন তাকে দেখে পরেরটি গুরু যদি করুণা জাগে, তাহলে সেই ভক্ত অন্য গুরুর মধ্যে তার নিজের গুরুর রূপ প্রকাশ পেতে পারে। যেহেতু সদ্গুরু অন্যান্য গুরুর স্বরূপে নিজেকে প্রকাশ করতে সক্ষম, তাই সদ্গুরু অন্য সমস্ত গুরুর মধ্যে এবং অন্য সমস্ত গুরু সদ্গুরুতে রয়েছেন। ভক্তিপথে যাত্রার সময় একজন ব্যক্তি দিব্য জ্ঞান লাভ করেন। এই ধরনের জ্ঞান বই থেকে পাওয়া যায় না, কারণ জ্ঞানের প্রকৃত অর্থ শব্দের সাহিত্যিক অর্থের বাইরে। যখন কেউ তার চেতনাকে বিকশিত করে এবং শ্রী গুরুর চেতনার সাথে মিশে যায় এবং শ্রী গুরুর রূপের ওপর ধ্যান করে, তখন ঐশ্বরিক জ্ঞান তার হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত হয়। একজন ভক্ত যখন শ্রী গুরুর বাণীগুলিকে একাগ্রতার সাথে ক্রমাগত ভাবেন, তখন তিনি এর সূক্ষ্ম অর্থগুলিকে উপলব্ধি করতে সক্ষম হন। আবার সে দিব্য জ্ঞান ফিরে পান। শ্রী গুরু তার দেহ ছেড়ে চলে যাওয়ার পরে তার উপদেশগুলি একটি পুঁথি বা শাস্ত্র আকারে সংহিত করা হয়। একজন শুদ্ধ ভক্ত এই ধরনের গ্রন্থকে শ্রী গুরুর মতোই মূল্য দেয়। শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পর তার উপদেশ গীতা আকারে লিপিবদ্ধ করা হয়েছে। তাই গীতা সর্বত্র সম্মানিত এবং একটি আদর্শ ধর্মগ্রন্থ হিসেবে বিখ্যাত। এমন শাস্ত্রের দৈনিক অধ্যয়ন শিষ্যের ভক্তি জ্ঞান বৃদ্ধি করে। তাই শ্রী গুরুর ধর্মপ্রচারের ধর্মগ্রন্থ শরীর ছাড়াই শ্রী গুরুর মতন গুরুকে ব্যক্ত করেন। তাই আমরা শাস্ত্রের পূজা করি।
শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।